ডুপ্লিকেট যে সমস্ত ইলেক্টর আমরা পেয়েছি যখন আমরা ডাউনলোড করেছি এই ইলেক্টর ম্যাপিং পোর্টালে এসআইআর ইলেকট্রন ম্যাপিং পোর্টালে এই ডুপ্লিকেট ইলেক্টরগুলোকে কিভাবে রিমুভ করতে হবে সেটা দেখাচ্ছি। আমি এখানে একটি ফাইল নিয়েছি, ধরুন এখানটায় যেরকম 282 নম্বর পার্ট নিয়েছি, 282 নম্বর পার্টে আমাদের 4খানা ডুপ্লিকেট দেখাচ্ছে। এই 4খানা ডুপ্লিকেট যেটা রয়েছে এই 4খানা ডুপ্লিকেটকে তাহলে রিমুভ করতে হবে। তার মানে এর মধ্যে 4খানার মধ্যে প্রত্যেকটিতেই কিছু না কিছু ডুপ্লিকেট আছে। দেখুন 4টেই যে রয়েছে, 4টেই যে এপিক নাম্বার রয়েছে, এপিক নাম্বার কিন্তু আলাদা। তার মানে কোনো না কোনো এপিক নাম্বার কারো না কারোর সাথে কমন রয়েছে। আমি যে কোনো একটি নিচ্ছি, আমি প্রথমটাকেই কপি করলাম। কপি করে নিয়ে আমাদের যেটা কাজ হবে, ইলেক্টর ম্যাপিং যে পোর্টালে আমরা কাজ করব, সেই ইলেক্টর ম্যাপিং পোর্টালে যাব, গিয়ে সার্চ ডেটা এই অপশানটা আছে, সার্চ ডেটাতে যাব, গিয়ে ওই এপিক নাম্বারটাকেই এখানে পুট করব। যে এপিক নাম্বারটা কপি করলাম, করে সার্চ করলে দেখাবে। তার মানে এই যে ফাইলটা আমরা আপলোড করেছিলাম, এই ফাইলটার মধ্যে দুটো জায়গায় রয়েছে। 282 নম্বর পার্ট থেকে আমরা তুলেছি, তাহলে 282 নম্বর পার্টেও রয়েছে, আবার 279 নম্বর পার্টেও রয়েছে। তাহলে যে কোনো একটি জায়গায় সঠিকভাবে থাকার কথা। কোন জায়গাটায় 279-র কত সিরিয়াল, 282-র কত সিরিয়াল, দুটোই এখানে দেওয়া আছে। তাহলে 282 এবং 279-র মধ্যে দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখতে হবে কোন জায়গাটি আমাদের ঠিক আছে। এই জিনিসটা হয়ে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, ধরুন এটাকে আমার 279-র মধ্যে থাকবে না, তাহলে 279-র কমপ্লিট ফাইলটা আগে নামাতে হবে। দেখে নিই, 279ও এখান থেকে দেখা যায়, 282ও দেখা যায়। 279 484 আর 282 1482। দেখি আগে 279 484-তে কী আছে। তো সেটার জন্য আমরা আবার প্রথমে যাব সার্চ ডেটা, গিয়ে আমরা 279-তে যাচ্ছি। এই 279, তাহলে 279 484 নম্বর সিরিয়ালে থাকার কথা। 484 নম্বর সিরিয়ালে যাই, 500-তে চলে এসছি, তাহলে তার আগের পেজে হয়। তাহলে এই 484 নম্বর সিরিয়ালে কিন্তু আমার এই জিনিসটা থাকার কথা। এই দেখুন 484 নম্বর সিরিয়ালে এটি রয়েছে। এবার কোনটা ঠিক আছে সেটা তো বুঝতে গেলে ফার্স্ট কাজ হবে হলো আমাদের পুরো ডেটাটাকে ডাউনলোড করে নেওয়া, ডাউনলোড এক্সেল। তার মানে প্রত্যেকটি পার্টকেই আগে ডাউনলোড করে রাখতে হবে, কারণ 282 হোক বা 279 হোক, যে কোনো একটি পার্টের মধ্যে এটি ঠিক আছে আর একটি পার্টে ভুল থাকতে পারে। যে পার্টটিতে ভুল থাকবে, মানে যে পার্টটিতে আমরা কারেকশান করব, সেই পার্টটি এরকম সিলেক্ট করব, করে ডিলেট পার্ট ডেটা করব, তাহলে ওই পার্টের ডেটাটা পুরোটা মুছে যাবে। তার আগে কিন্তু আমরা কি করেছি, আমরা এটাকে ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিয়েছি, যে যে জায়গাটায় কারেকশান করার দরকার সেই জায়গাটা কারেকশান করব, আর ওই পার্টটার ডেটাটা ডিলিট করে দেবো, দিয়ে কারেকশান করে, মানে পার্টিকুলারলি ওই ডেটাটাকে উড়িয়ে দিয়ে আবার এটাকে আপলোড করব। আপলোড করার জন্য আমরা কোথায় যাব, আপলোড এক্সেলে ক্লিক করব। ক্লিক করে নতুন, মানে যেটা আমাদের ডাউনলোড করা ছিল এবং কারেক্ট করেছি, তার মধ্যে সেটাকে এখান থেকে এই চুজ ফাইলে গিয়ে সিলেক্ট করা যায়, সেটাকে আমরা সিলেক্ট করব, যে যা ফাইলই হবে সেই ফাইলটাকে সিলেক্ট করব। পুরো ব্যাপারটা আরেকবার রিপিট করি। আমরা প্রথমে যেটা করেছিলাম, যে আমরা দেখেছিলাম এই একটি 282 নম্বরে কিছু ডুপ্লিকেট দেখিয়েছে এই ফাইলটার মধ্যে। এই ফাইলগুলো আমরা সব ডাউনলোড করে নিয়েছি, সবই আমাদের কাছে সফট কপি রয়েছে। এক একটি পার্টে একটা, দুটো, তিনটে, চারটে করে এরকম ডুপ্লিকেট রয়েছে। এর মধ্যেই তাহলে আমি অন্য আরেকটা সিরিয়াল নাম্বার নিয়ে দেখি। এই সিরিয়াল নাম্বারটাকে নিলাম, এই 3 নম্বর সিরিয়াল, যেটা 3 নম্বরে যে এপিকটা রয়েছে সেটা নিলাম। পোর্টালে ঢুকলাম, ঢুকে আমাকে কি করতে হবে, সার্চ ডেটাতে ক্লিক করতে হবে, করে ওই এপিক নাম্বারটা এখানে পুট করব। করে যে মুহূর্তে আমরা সার্চ করব, সার্চ করার সাথে সাথে কোন আমরা কি দেখছিলাম, কত নম্বর পার্ট দেখছিলাম, আমরা 282 নম্বর পার্ট দেখছিলাম। 282 নম্বর পার্টে তো আছেই, 274-এও আছে, 273-এও আছে। তার মানে এই এই তিনটের মধ্যে কোনো একটা জায়গায় ঠিক হবে। মজার জিনিস এইখানটা দেখলে আমরা একটা খুব মানে ক্লিয়ার কনসেপ্ট পাচ্ছি। এখানে দেখুন, মানে দুপাশেই, এ পাশেও যে এপিক নাম্বার, এদিকেও সেই এপিক নাম্বার, এটা এই এন্ট্রিটা ভুল আছে দেখেও বোঝা যাচ্ছে। গেল, প্লাস এখানটাও মানে কোনো একটা এন্ট্রি ভুল আছে, তিনটেতেই ভুল থাকতে পারে, বা মানে তিনটের মধ্যে যে কোনো দুটোতে ভুল আছে, একটিতে আমরা রাখবো। একটা এপিক তো আর তিনটে পার্টে থাকতে পারে না।
তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, যে পার্টটা আমরা অ্যাকচুয়ালি যে পার্টে রাখবো, এবং বাকি পার্টগুলোও তো আমাদের সমস্তটাই ডাউনলোড করা আছে, সব ডাউনলোড করে নেব আমরা। ফার্স্ট হলো সব যা আপলোড হয়েছে 282টা পার্টটাই আগে র ডেটাটা ডাউনলোড করে নেব, নিয়ে দেখব কোন পার্টের মধ্যে আমার কারেকশন করতে হবে। ধরে নিচ্ছি আমি আপাতত আমাদের আলোচনার সুবিধার্থে 273 এবং 274 এই দুটো পার্ট থেকে আমরা ডিলিট করব। তাহলে এই দুটো পার্টের ওই পার্টিকুলারলি সিরিয়াল নাম্বারে যাব, ওই সিরিয়াল নাম্বারের যে রো দুটো আছে, রো মানে হলো পুরো এই লাইনটা ধরে মুছবো, মুছে দিলে এই 273 আর 274 তাহলে ফ্রেশ হলো। এই ফ্রেশ ফাইলটাকে আপলোড করব। তার আগে আশা করি আমরা সমস্ত মানে যখনই যেটা যে পার্টকে আমরা কারেকশানস করছি সেই পার্টের ডেটা কিন্তু মুছে নিতে হবে। পার্টের ডেটা কিভাবে মুছতে হয় সেটাও এইভাবেই মুছতে পারি। সার্চ ডেটাতে যাব, গিয়ে ধরুন 273 মুছবো, তাহলে 273 নম্বরে আমরা সিলেক্ট করব, 273 সিলেক্ট করব, করে এখানে সার্চে ক্লিক করার পরে ডিলিট পার্ট ডেটা করব। এক্ষেত্রে ওই পার্টের সমস্ত ডেটা মুছে যাবে। তার আগে নিশ্চয়ই আমরা ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড করে পার্টিকুলারলি মানে পুরো পার্টের ডেটা ডাউনলোড করব, করে পার্টের ডেটাটাকে কারেকশন করে তারপরে ডিলিট করব, করে কারেক্টেড ফর্মটাকে আমরা আপলোড করব। আপলোড করার জন্য যেতে হবে আপলোড এক্সেলে, আপলোড এক্সেলে গিয়ে এখান থেকে সিলেক্ট করতে হবে। এই হলো টোটাল প্রসিডিওর ডুপ্লিকেটটাকে এলিমিনেট করার জন্য। আরেক ধরনের ফাইল আছে আমাদের কাছে, সেটা হলো নন স্ট্যান্ডার্ড ফাইল। দেখি নন স্ট্যান্ডার্ড কোনগুলো আছে। যেমন 282তেই নন স্ট্যান্ডার্ড এপিক আছে। এখানে মজার জিনিস হলো নন স্ট্যান্ডার্ড এপিক ও আর দিয়ে শুরু হয়েছে। ও আরটা আমরা কপি করলাম, কপি করে আমরা চেক করে দেখি এইটা কি অবস্থায় আছে, কোন পার্টে আছে। ওই 282 পার্টে তো অবশ্যই আছে। তাহলে নন স্ট্যান্ডার্ড কেন বলছি সেটা বুঝতে হবে। এই যে 282 পার্টে আমরা নন স্ট্যান্ডার্ড একটা এন্ট্রি করেছি, মানে এন্ট্রি আমাদের রয়েছে। নন স্ট্যান্ডার্ড এখানে ওআর দিয়ে শুরু হয়েছে, মানে আমাদের ডাব্লিউবির সাথে ম্যাচ করেনি। তো সেক্ষেত্রে আমরা ইলেকট্রাল সার্চ যে পোর্টাল আছে সেই পোর্টালে গিয়ে এটাকে চেক করতেই পারি। ইলেকট্রাল সার্চ একটি পোর্টাল আছে, সেই পোর্টালে গেলাম, পোর্টালটা খুললো। এবারে ওই এপিক নাম্বারটাকে এখানে দিলাম। আমরা যেরমভাবে চেক করি এইআরও সাহেব ম্যাডামরা যখন কাজ করেন, যেভাবে আমরা চেক করে দেখি কোনো ইলেকট্রাল এক্সিস্ট আছে কি না, সেই রকমভাবে আমরা চেক করব। সেই চেক করতে গিয়ে এই চেক করলাম, চেক করে দেখুন ওই ওআর দিয়েই যেটা রয়েছে, নন স্ট্যান্ডার্ড বলছে কিন্তু ওআর দিয়ে যেটা রয়েছে সেটাই আমার 282 নম্বর পার্টে রয়েছে। কাজেই এইগুলোকে কিন্তু আমাদের কোনো রকম চেঞ্জ করার কোনো জায়গা নেই। দু রকমের মানে নন স্ট্যান্ডার্ডের মধ্যে এরকম যেরকম এক ধরনের রয়েছে, আরেক রকম হতে পারে যে ডাব্লিউবি দিয়ে রয়েছে, স্ল্যাশগুলো ভুল রয়েছে, স্পেস পড়ে গেছে, এই রকম হতে পারে। সেগুলো তো খুব ইজি কারেকশান করে আপলোড করব, কিন্তু সেগুলো জাস্ট কারেকশান করে আপলোড করলেই হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু এই পার্টিকুলার ইয়ের ক্ষেত্রে যেহেতু এটা এক্সিস্ট করছে, জাস্ট ইলেকট্রাল সার্চে গিয়ে চেক করব, দেখব আমাদের ইয়ের মধ্যে আছে কিনা, আমাদের এসিতে আছে কিনা। জেনারেল কনসেপ্টে কিন্তু আমরা আমাদের এসিতে পেয়ে যাব। যদি না পাই, যেগুলো পাচ্ছি না সেগুলো, তাহলে ইলেকট্রাল রোল থেকে আমাদের দেখতে হবে। তাহলে ডুপ্লিকেট এলিমিনেট করাটা আমরা কি দেখলাম, ডুপ্লিকেট এলিমিনেট করতে গেলে আমাদের দেখতে হবে কোন কোন পার্টের সাথে আমাদের ডুপ্লিকেট হয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বিভিন্ন পার্টের মধ্যে একই এপিক নাম্বার মাল্টিপল পার্টের সাথে যুক্ত হয়ে রয়েছে, যেটা আমরা দেখেছিলাম এর আগের এক্সাম্পলে। আগের এক্সাম্পলটাই দেখি। এখানে এই ফাইলটার মধ্যে আমরা এটাকে দেখেছিলাম যে একই এপিক নাম্বার 3টে জায়গায় এক্সিস্ট করছে, 3টে বা 4টে জায়গায়। দেখুন এখানে 3টে জায়গায় এক্সিস্ট করছে, এর মধ্যে কোনটা সঠিক হবে সেটাকে নেওয়া। তাহলে একটিকে রাখবো, বাকিগুলোকে ডিলিট করব। সেই ডিলিট করতে গেলে ওই ফাইলটাকে পুরোটা আগে ডিলিট করতে হবে, ফাইলটাকে নামিয়ে নেব, নিয়ে পুরোটাকে ডিলিট করব। এই হলো মেইন প্রোটোকল বলা যেতে পারে। তাহলে ডিলিট করা মানে ফাইলটাকে যখন আরেকবার আপলোড করব, কারেক্টেড জিনিস আপলোড করব, মানে পার্টিকুলারলি এই এপিকটাকে ওখান থেকে উড়িয়ে দেবো, এই লাইনটাকে ওখান থেকে উড়িয়ে দিয়ে আপলোড করব। বুঝতে অসুবিধে হলে পরবর্তীকালে আমরা আবার আরেকটা ভিডিও করব। থ্যাংক ইউ ভেরি মাচ।